আমার গায়ে হাত তুলছে, আমাকে দুইটা বাড়ি দিছে, আমার গ্লাসে বাড়ি মারছে। তারপরে 8-10 জন আইছে, 5টা মোটরসাইকেল সহ আইয়া দোকান খুলছে কেন ওই জন্য বাড়ি দিছে আর কি। এটা তো বিএনপি জামাত তারাই হবে, মানে দোকান খুলছে ওখানে কইয়ে বাড়ি ফেলাইছে আর কি, গাড়ির উপর ইদান গ্লাসের উপর 2-3 জন গাড়িতে মোটরসাইকেল আসছিল আর 6-7 জন নামছে আর কি। হকি স্টিক আসছিল আর ওই যে কাঠ আসছিল কয়েকটা, কাঠ দিয়ে আমাকে বাড়ি মারছে আর গ্লাসে হকি স্টিক দিয়ে বাড়ি মারছে। সকাল 11:40 অ্যারাউন্ড এই টাইমের ঘটনা। হরতাল সমর্থনকারীরা ভাঙছে, তারা 4-5টা মোটরসাইকেলে আনুমানিক 10-12 জন মানুষের মতন ছিল। আমাদের দোকান মানে আমরা কিছু খোলা কিছু বন্ধ এরকম অবস্থায় ছিলাম আর কি। এর আগে তারা টেস্ট স্ট্রিটে হামলা করে, টেস্ট স্ট্রিট থেকে একটা গ্রুপ ওখানে চলে যায়, একটা গ্রুপ এখানে চলে আসছে এবং এই ঘটনাটা তারা ঘটাইছে মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে, অতি দ্রুত একটা চোরাগোপ্তা হামলার মতো। আমাদের দোকানের ভেতরে প্রবেশ করতে পারে নাই, ওর মধ্যে পুলিশ চলে আসছে। আমাদের কপাল ভালো, এর মধ্যে পুলিশ চলে আসছে। পুলিশ চলে আসার কারণে আমাদের অনেক কিছু সেভ হয়ে গেছে। তাদের ইচ্ছা ছিল দোকানে আর ভেতরে ঢুকে হামলা করার এবং জিনিসপত্র ভাঙচুর করার ইচ্ছা ছিল, লুটপাট করার হয়তো ইচ্ছা থাকতে পারে। আমাদের এখানে একটা বড় গ্লাস ছিল থাইয়ের, এই গ্লাসটা ভাঙছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা গ্লাস অর্ধেক ভেঙে গেছে। আমার এই 2টা গ্লাস মেরামত করতে আমার 1 লাখ টাকার উপরে খরচ হবে। এটা হরতাল সমর্থনকারী, তারা কেন দোকান খুললাম, কেন ব্যবসা করতেছি সেটা বলার সাথে সাথে তারা এই হামলাটা করছে। এরকম হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমার এই ক্ষতিপূরণ আমি চাই। ঠিক আছে, যে কোনো মূল্যে আমার ক্ষতিপূরণ আমি দাবি করছি। একজন সাধারণ প্রাইভেট প্রপার্টিতে এইভাবে হামলা করা কোনোভাবেই একটা গণতান্ত্রিক আন্দোলন হইতে পারে না। তো আমরা চাই এটার সুষ্ঠু বিচার হোক, আন্দোলন রাজপথে হবে, কারো ব্যক্তিগত প্রপার্টিতে এসে আন্দোলন করার অধিকার কারো নাই। ঘটনা তো আজকে ঘটে গেল একটু আগে, এখন আমরা আসলে বুঝতে পারিনি আমাদের এলাকায় এই ঘটনা এর আগে কখনো ঘটে নাই। বাংলাদেশে অনেক রাজনৈতিক পট পরিবর্তন ঘটছে, কিন্তু এরকম ঘটনা আমাদের সিলেটে বা এই শাহী ঈদগাতে প্রায় নাই বললেই চলে। আমরা এগুলো কখনো চিন্তাই করতে পারি না। তো আমরা অবশ্যই একটা আইনানুগ পরিকল্পনায় যাব। আমরা প্রশাসনকে বলতে চাচ্ছি এখানকার একজন প্রতিনিধি হিসাবে যে এই নারকীয় তাণ্ডবের যেন একটা সুষ্ঠু বিচার হয় এবং আমি আমার ক্ষতিপূরণ পাই।